সরকারি নিয়ম মেনে রয়্যালটি প্রদান করে বালি ও পাথর এবং জিএসটি দিয়ে রড, সিমেন্ট সহ বিভিন্ন গৃহ নির্মাণ সামগ্রী ক্রয় করে দীর্ঘদিন ধরে খুচরো ব্যবসা চালিয়ে আসছেন বহু ক্ষুদ্র ব্যবসায়ী। এই সামগ্রী ভ্যান, ট্রাক্টর সহ ছোট যানবাহনের মাধ্যমে সাধারণ মানুষের বাড়ি বা নির্মাণ স্থলে পৌঁছে দেওয়া হয়। এই ব্যবসার সঙ্গে শুধু ব্যবসায়ীরাই নয়, ট্রাক চালক, ভ্যান চালক, শ্রমিক সহ বহু মানুষের জীবিকা ওতপ্রোতভাবে জড়িত। ব্যবসায়ীদের অভিযোগ, নতুন সরকারের জারি করা কিছু কঠোর বিধিনিষেধের ফলে বর্তমানে এই ব্যবসা মারাত্মক সংকটের মুখে পড়েছে। তাদের দাবি, বৈধ কাগজপত্র ও সরকারি নিয়ম মেনেও ব্যবসা পরিচালনা করতে গিয়ে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ফলে ব্যবসা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে এবং এর প্রভাব পড়েছে এই পেশার সঙ্গে যুক্ত হাজারো শ্রমজীবী মানুষের জীবিকার ওপর। এই পরিস্থিতিতে শনিবার রাতে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বারোদুয়ারি এলাকায় গৃহ নির্মাণ সামগ্রী বিক্রেতা ক্ষুদ্র ব্যবসায়ীদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ব্যবসায়ীরা তাদের সমস্যার কথা তুলে ধরে সরকারের কাছে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিষয়টি বিবেচনার আবেদন জানান। তাদের বক্তব্য, অবৈধ ব্যবসার বিরুদ্ধে প্রশাসন কঠোর পদক্ষেপ নিক, তবে যারা সরকারি রয়্যালটি ও কর প্রদান করে বৈধভাবে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বাস্তবসম্মত ও সহানুভূতিশীল অবস্থান গ্রহণ করা হোক। বৈঠক শেষে ব্যবসায়ীরা তাদের বিভিন্ন দাবি দেওয়া উল্লেখ করে সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন বলে জানিয়েছেন। পাশাপাশি রাজ্য সরকারের কাছেও বিধিনিষেধ পুনর্বিবেচনা করে বৈধ ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনার সুযোগ করে দেওয়ার আর্জি জানান। প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। চন্দ্র সরকার এই বালি পাথর এই সমস্ত গৃহ নির্মাণ সামগ্রী বিক্রি করি। উদ্দেশ্য এটাই যে আমরা রয়্যালটি দিয়ে আর কি বালি পাথর এই সমস্ত কিনি, জিএসটি দিয়ে রড বা সিমেন্ট এই সমস্ত কিনে খুচরোভাবে বিক্রি করি। এই বিক্রি করতে গিয়ে এখন বর্তমানে কিছু সমস্যা, আইনগত দিক দিয়ে সমস্যার সম্মুখীন হয়েছি। কিন্তু এটা অ্যাকচুয়ালি মানে আমাদের করণীয় কি ঠিক গাইডলাইন জানছি না, যে কেন আমাদের এটা বন্ধ হয়ে গেল। নিষেধ করা হচ্ছে যে ট্রলিতে করে খুচরোভাবে বিক্রি করা যাবে না। কি সমস্যা হচ্ছে? সমস্যা, এক নম্বর সমস্যা হলো ট্রলিতে করে মাল নিয়ে যায় বিক্রি করলে পরে এখানে ফাইন করা হচ্ছে। মানে বিএলআর অফিস থেকে সেদিন আমার কাছে ফাইন করা হয়েছে। তারপরে মানে এই সমস্যাটাই একটা বড় সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে যে এক ট্রলি মাল হয়তো 3 টন ওজন বা 2.5 টন ওজন বালি পাথর, তার উপর হয়তো 10 বস্তা সিমেন্ট উড়াই দিলাম, এখানেও ফাইন করা হচ্ছে। এই সমস্ত মানে খুব মানে বাধা বিপত্তির মধ্যে আমরা পড়েছি। আমরা চাইছি এই সমস্যাটার সমাধান হোক, আমরা সহজেভাবে আইন মেনে চলেই আমরা ব্যবসাটা যাতে সহজভাবে করতে পারি সেটাই চাচ্ছি। এই বিষয়ে ডিএলআরও সাহেব এবং ডিএম সাহেবের কাছে আমরা একটু লিখিত অ্যাপ্লিকেশান করেছি, মানে আবেদন করেছি যাতে আমরা ব্যবসা করতে পারি। স্থানীয় বিধায়কের কাছে যারা হয়নি, আজকে মনস্থ করেছি আমরা কয়েকজন মিলে যাব। আমি বালি পাথরের ব্যবসা। বিমল দাস। কী সমস্যা? দেখুন, আমাদের এখন বারবারই বলছে বা আমাদের কয়েকটা গাড়িকে ফাইনও ধরেছে যে তোমরা বালি পাথর ট্রাক্টরে করে নিতে পারবে না, এর জন্য রয়্যালটির দরকার। তো আমরা অফিসে গিয়েছিলাম। অফিসে গিয়ে যখন নাকি আমরা লিখিতভাবে তাদেরকে জানিয়েছি যে আমরা যে রয়্যালটিটা দিব এই বিষয়টা আমাদেরকে পরিষ্কার করি। তো পরিষ্কারটা কীরকম, ওনারা যে ধরছে, আমাদের বক্তব্যটা একটাই যে ওনারা যে ধরছে আমাদেরকে কিন্তু একটা সুব্যবস্থার কথা না বলে যে না আপনাদের রয়্যালটি দিতে হবে, সেটা কিভাবে দিব, অ্যাপের মাধ্যমে নাকি আমাদের হয়তো আজকে এক টলি বালি বিক্রি দিয়েছি, একটা কাস্টমারের বাড়িতে পাঠাবো, আমি কর্ণজোড়া যাব, রয়্যালটি কাটবো, তো রয়্যালটি সেটা কি আমাকে 70 সেফটির উপরে বেস্ট করে দিবে নাকি 100 সেফটির উপরে বেস্ট করে দিবে না 1000 সেফটির উপরে বেস্ট করে দিবে? তো সেই জিনিসটা তো আমাদেরকে জানাতে হবে।
বা আমাকে যদি মনে করুন ধরুন 100 সেফটি রয়্যালটি আমাকে কেটে দিল বা 1000 সেফটি রয়্যালটি কেটে দিল, আপনি মাল মারো, কিন্তু আমার একদিনে তো 1000 সেফটি বিক্রি হচ্ছে না, সেটা হয়তো 10 দিন লাগতে পারে, তাহলে আমি সেই সমস্যাটা কী করে মিটাবো? পুরো বিষয়টা নিয়ে কি ধোঁয়াশার মধ্যে আছে? এখন তো একদম আমরা পুরো অন্ধকারের মধ্যে আছি। আমাদের কয়েকটা গাড়িকে ফাইনও ধরেছে, যেরকম একটা গাড়ি ধরেছিল আপনার 34,500 টাকা ফাইন ধরেছে। আপনার গাড়ির ওজন হলো 3 টন, মাল সমেত হলো আপনার গিয়ে 5 টন 900 কেজি। সেই গাড়িকে 34,500 টাকা ফাইন ধরেছে। একটা গাড়ি 1 ট্রলি বালি নিয়ে যেতেছিল, তাকে 10,000 টাকা ফাইন দিয়েছি। তো এইভাবে তো সম্ভব না, আমাদেরকে তো তারা জানাবে যে এই মাধ্যমে আপনারা এই করুন, অ্যাপের মাধ্যমে দরকার পড়লে রয়্যালটি নিন, তো সেই অ্যাপটা তো আমাদেরকে জানাবে বা দিবে। এখন কি চাইছে? এখন আমরা ওইটাই চেয়েছি যে এটার সুব্যবস্থা সুরাহা কীভাবে হয়, ওনারা আমাদেরকে নিয়ে কোন দিন বসবে বা আমাদেরকে জানাক, আমরা যেতে রাজি, সেই জিনিসটাই আমরা বলেছি। কোথায় জানিয়েছেন এই বিষয়ে? এটা আমরা ডিএলওকে জানিয়েছি, প্লাস আপনার ডিএমের ওখানটাও আমরা কাগজ দিয়েছি। তারা কি আশ্বাস দেবে? ওনারা এই সম্বন্ধে কিছু বলেনি, আমাদেরকে খালি জাস্ট কাগজটা ওখানে রেখে দিয়েছে। তো আমরা মোবাইল নাম্বারও ওখানটা দিয়ে আসছি। এখন ওনারা কবে ফোন করবে বা কিছু, আমরা আবার সোমবার দিন ভেবেছি আমরা সবাই যাব।